ভাইজান আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু কত বড় দাজ্জাল আল্লাহ, কে পরিমাণ আমার নবীকে ভালোবাসতেন। এই ভালোবাসার সিস্টেমটা একটু লক্ষ্য করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাকি নবীকে বলতেছে পুস্কি হোসেন, ওই হোসেনকে ওই কথা বললো, আর হোসেন নাকি তাকে বলতেছে বেটা ওমর। বেটা ওমর কি সাহাবীদের ভাষা ছিল? আপনার আমার 2 নম্বর ভাষা সাহাবীদের উপর চাপায়ে দিবেন আর মানুষকে মজা লাগাবেন। ভাইজান রে, একই কথাই বুঝান। ওই জায়গাতে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে খবর দেওয়া হলো। কি খবর দেওয়া হলো? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন জান্নাতুল, তিনি আল্লাহর দিদারে মশগুল হয়ে গেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার হযরত ওমরের ছেলে, নাম তার আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন তুমিও গোলাম, তোমার আব্বাও আমার গোলাম। এ কথা ঠিক আছে? যেটা গ্রহণযোগ্য সেটা বলবে। তুমিও গোলাম, তোমার আব্বাও গোলাম। কি একটা কারণ নিয়ে আল্লাহর ওলিরা এবং নবী রাসূলগণ যদি কোনো গালিও আপনাকে দেন, ও গালিটাও কোরআন সুন্নাহ সম্মত সত্য, গালিটাও সত্য। ওই যে আমার নবী একজনকে জারজ বলেছিল, কথা বোঝেননি? ওলিদকে জারজ সন্তান বলেছিল, কোরআন শরীফে আয়াত চলে আসছে অতুল্লিম বাদা যালিকা জানিম। ও আমার নবী, আপনি যাকে জারজ বলেছেন ও আসলেই জারজ। নবী রাসূল যে গালি দেন, এই গালিটাও আল্লাহর কোরআনের, আল্লাহর ওহী, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আব্দুল্লাহ বিচার দিয়ে দিল। আব্দুল্লাহ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান, অনেক জলিল কদর সাহাবী। তিনি বিচার দিয়ে দেন, বয়স ছোট, অল্প বয়স, বিচার দিয়ে দিলেন আব্বা হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি আলীর ছেলে, তিনি আমাকে গোলাম বলেছে। বাস ভালো, তারপর বলে আপনাকেও গোলাম বলেছে। আপনিও গোলাম, আমিও গোলাম, গোলামের ছেলে গোলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি নিজের কানে শুনেছো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু 36 লক্ষ বর্গমাইল স্টেটের খলিফা, সুবহানাল্লাহ পড়বেন না? কত বড় দরজা, হিসাব করেন। সেই উমার আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানেনি বিসর, এক ঘা মেরে মাথাটা তার গর্দান থেকে আলাদা করে দিয়েছে। সেই উমার, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির বিচার মানতে পারে না, এই জন্য তো জানছেন, শুনছেন অনেক কথা আমার ওয়াজের মাধ্যমে শুনছেন। সেই উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তুমি আমার ছেলে, তুমি ভালো একটা সংবাদ নিয়ে এসেছো। এত বড় একটা সংবাদ আমার পাওয়ার দরকার ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, কালকে আমার নবীর সাহাবায়ে কেরামকে আমি এই মসজিদে নববীর বিশাল বড় দহলিজে ডাকবো, সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ, অর্ধ জাহান করেছ শাসন, ধুলির তখতে বসি ও গোমার, অর্ধ জাহান করেছ শাসন, ধুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। আল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের আমার দরকার আছে। সবাইকে তিনি ইনভাইট করলেন, ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে খবর দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন ডাকা হলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলে সে জমা হয়ে গেলেন। সকলের একটি চিন্তা, না জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বিচার করেন, কি ব্যবস্থা করেন। আসলে বিচারের জন্য ডাকা হয় নাই, সাহাবায়ে কেরামকে ডাকার তার একটা আলাদা টার্গেট, সুবহানাল্লাহ বলেন। ডাকলেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ তুমি এখানে আসো, তুমি আমার সন্তান। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো, হুসাইন আপনিও এখানে আসেন। উনিও চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আব্দুল্লাহ যে অভিযোগ করেছে সেটা কি ঠিক? হুসাইন বলেন, হ্যাঁ 100% ঠিক।
1% না 100% কমপ্লিট ঠিক। আপনি আমাকে গোলাম বলেছেন, বলে হ্যাঁ। আমার ছেলেকে গোলাম বলেছেন, বলে হ্যাঁ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি কি আমার নানার মুখ দিয়ে শুনেন নাই? আমার নানাজির মুখ মুবারক দেখে শোনেন নাই? আমার আওলাদদের যারা আনুগত্য করলো, তারা আমি নবীর আনুগত্য মেনে নিল। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনার কাছে আমি ওই কথা শুনতে ডাকি নাই, ডাকি নাই, ডাকি নাই। আপনি যে কথাটা বলেছেন, এটা যদি মুখ দিয়ে সত্য কথা হয়, ওটা আমি লিখিত ভাবে সত্য হিসেবে জানতে চাই। আমার নবীজির মুখে আমি 1000 বার শুনেছি, কিন্তু লিখিত কখনো পাই নাই। আপনার হাত মুবারক দিয়ে লেখা একটা চিরকুট আমি পেতে চাই, যেখানে আপনি লিখবেন ওমর এবং ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলাম হিসেবে কবুল করা হলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, যেটা বলা যায় সেটা লেখাও যায়, সত্য সত্যই তিনি লিখে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ গোলামি লিখে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলকে ইন্ডিকেট করে বলেন, ও আল্লাহর হাবিবের সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, আপনাদেরকে আমি ডেকেছি আজকের দিনের সাক্ষী হওয়ার জন্য। আমি যখন ইন্তেকাল করব, আমি 1000 বার বিশ্বাস করি আমি আমার আল্লাহর গোলাম, আমি আমার নবীজির গোলাম, আমার নবীজির আওলাদদের আমি গোলাম। কিন্তু তার একটা সার্টিফিকেট আমি আজকে পেয়েছি। আমি ওমর যখন ইন্তেকাল করব, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাফনের কাপড়ের ভিতরে আমার নবীজির আওলাদের লেখা এই চিরকুটটা আমার কাফনের কাপড়ে দিয়ে দিবে। আমার আল্লাহর কাছে বলবো, ও মালিক খালিক রব আমার আল্লাহ, জীবনে কোন গোলামে কবুল হয়েছে কিনা জানি না, জানি না, আমি এটা কখনোই কনফার্ম হতে পারি নাই, কিন্তু আপনার হাবিবের মুখ মুবারক দিয়ে শুনেছি তার আওলাদদেরকে যারা ভালোবাসলো, আওলাদের আনুগত্য যারা করলো, তারা নাকি আল্লাহর হাবিবের ভালোবাসা পেল, আল্লাহর হাবিবের আনুগত্য স্বীকার করলো। আল্লাহর হাবিবের আনুগত্য যারা স্বীকার করলো, আপনি আল্লাহ বলেছেন, তারা নাকি আপনার আনুগত্য স্বীকার করলো। ও আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার নবীজির আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে লিখিত সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেটকে কবুল করে নিয়ে আপনার এবং আপনার হাবিবের গোলাম হিসেবে আজকের দিনে আমাকে কবুল করুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু এত ভালোবাসতেন, আর সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তিনি নাকি হুসাইন রাদিয়াল্লাহু বলছেন, পুচকি হোসেন তুই কি বুঝিস রে? কথাগুলি খাটে না সোনার ভাইয়েরা, কথাগুলি খাটে না, মানুষের ঈমান ধ্বংস হয়। সোনার ভাইয়েরা, আলোচনা শুনতে যাবেন, আলোচনা বলবেন, সব ঠিক আছে, সারা জীবন শুনুন বলুন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোন একটা সত্য সামান্যতম লেশ মাত্র যদি কেউ টান দেয়, সামান্যতম একটা দাগ দেয়, ওইটাকে কমপ্লিটলি আপনার অন্তর থেকে মুছে ফেলে চিন্তা করবেন এটা 2 নম্বর মৌলবি, এটা 1 নম্বর নয়। এর কাছে ঈমান নিরাপদ নয়। আমল তো পরে, ঈমান আগে, ঈমান নিরাপদ নয়। আম্মা জান ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম, তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হলো, তিনি নাকি কি করেছেন? বদদোয়া করেছেন। না না না, আমার আম্মা জান কোনোদিন এমন বদদোয়া দেন নাই, বদদোয়ার কোনো হিসাবই নাই।
বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের ওই দোয়াকে কবুল করেছিলেন যেই দোয়াতে তিনি বলেছেন, আল্লাহ আমার আব্বা জানের উম্মতের জন্য আমি আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমকে আমি আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করে দিলাম। উম্মতের জন্য হাসান হুসাইন রাদিয়াল্লাহুকে কোরবানি কবুল করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আর সেটা নিজে জোড়া লাগিয়ে কইছে উনি নাকি জহরে কহরে মরবে, উনি নাকি বদদোয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ। তারপরে বদদোয়া আবার তুলে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর নবীগণ, আল্লাহর হক্কানি ওলিগণ, সাহাবায়ে কেরামগণ এমন কোন আমল করেন না যেটার জন্য পরবর্তীতে আবার অনুশোচনা করে ক্ষমা চাইতে হয়, এরকম নয়। নবীগণ যা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন ওহীর মাধ্যমে। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো আমি বারবার বলেছি, অনেকবার বলেছি, বলার শেষ নেই। সমস্ত কথাগুলি মানুষকে শেখানোর জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত যদি এই ধরনের ভুল করে তাহলে তারা কিভাবে আল্লাহর কাছে পানাহ চাইবে, কিভাবে তারা ক্ষমা চাইবে, এই ক্ষমা চাওয়ার সিস্টেমটা শিক্ষা দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলি সব উম্মতের শিক্ষার জন্য। নবীগণ কখনো জুলুম করেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তাআসাম, তারা মাসুম, সবকিছু থেকে তারা পবিত্র। এই জন্য বলছি নবী রাসূলদের উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এগুলি অনেক কথা আছে। আম্মা জানের উপরে ইয়া করতে গিয়ে আবার এক শ্রেণীর যে ইয়া নামছে, জারি বাড়াইছে। এটা অনেক আগে বের হয়েছিল, এখন বোধহয় বন্ধ আছে। জারি কি? ওসমান গনি মেলা করলো আর ফাতেমাকে দাওয়াত দিল না, কি একটা আদায় দিয়েছে, সমস্ত ইয়া পাথর হয়ে গেল। এরকম একটা জারি আছে না আগে? এই সমস্ত ফালতু কথাগুলি দিয়ে তারা মানুষকে কাবু করে টাকা কামাই করতে চায়। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, জলিল কদর সাহাবী, তার জিন্দেগিটাই দিয়েছেন আমার আল্লাহ এবং নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেখানে হযরতে ফাতেমাতুজ জাহরাকে দাওয়াত দিল না, আর সেই জন্য তার সমস্ত খাবার নাকি পাথর হয়ে গেল। এই ভুল কথাগুলি, এই সমস্ত মিথ্যা অপবাদগুলি বন্ধ করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য কি করেছেন এগুলি অসংখ্য ঘটনা আছে, সেগুলি আমি বলবো না, কিন্তু আমি বলবো যে মিথ্যা অপবাদগুলো বন্ধ করতে হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনারা অনেক বড় মাপের সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু সাহাবী নয়, আওলাদে রাসূল, পাক পাঞ্জাতনের একজন, দুইজন হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান। এই জন্য এগুলি নিয়ে উৎপাত করা যাবে না। দ্বিতীয় নম্বর আরেকটা কথা আছে, সেটা হলো নবী রাসূলদের উপর মিথ্যা অপবাদ দিলে সে ব্যক্তির ঈমান থাকবে না। আপনারা এই কথাগুলি বিশ্বাস করবেন না, কখনোই না। আর এই ইন্টারনেটের মাধ্যমে, আমার এই ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মৌলভী মুন্সি ভাইরা, আমি আপনাদেরকে মাথার তাজ মনে করি। আপনারা যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মধ্যে জীবনযাপন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো দয়া করে আপনারা এমন কোনো কথা বলেন না যেটার দ্বারা আপনারও ঈমান নষ্ট হচ্ছে, যারা শুনে বিশ্বাস করছে তারও ঈমান নষ্ট হচ্ছে। এমন কথাগুলো আপনারা বন্ধ করুন, ঠিক না? আমি দাওয়াত দিচ্ছি, যেহেতু আমাদের দাওয়াতই দেওয়া কাজ, আমরা তো কাউকে কোনো ক্ষেত্রেই জুলুম করতে পারবো না। এই জন্য বলছি। আরেকটা কথা বলা হয়েছে, মৌলবীরা বলছে, সেটা হলো অনেক কথাই আসে, কোন কথা বলবেন? সর্বাঙ্গী ব্যথা ওষুধ লাগাবেন কোথায়?